আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক কিউর স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নিয়ে এলাম সিগু পর্ব 4 নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে কিন্তু জাকব ওয়াইনকে একটু সন্দেহ করেছিল, কিন্তু কি কারণে সন্দেহ করেছিল বিষয়টাও তোমরা জানো, কারণ সবকিছুতে ওয়াইনের হাতটা কিন্তু থেকেই যাচ্ছে যেভাবেই হোক। সো চলো আজকে ওদের গবেষণাটা সঠিক প্রমাণিত হবে কিনা সেটা আমরা দেখে আসি। জাকব, তুই তোকে সারা বাড়ি খুঁজে বেড়ানো হচ্ছে, তুই এখানে কি করছিস? এগুলো কি? একটা জিনিস দেখ জিমিন, এইটা তো একটা রুমাল, এখানে আবার কি দেখার আছে? আরে এই দেখ উপরে সেলাই করে কিছু একটা লেখা আছে না, দেখ সিগু। সিগু? এটা আবার কি নাম? কে লিখেছে এটা? কোথায় পেলি তুই? ওই তো ওই কর্নারে পড়েছিল, অনেক পেছনে ছিল, আগে কখনো খেয়াল করিনি। তবে এত সুন্দর একটা রুমাল যে ওখানে কে ফেলেছে এটাই বুঝতে পারছি না। কাপড়টা অনেক পুরনো, তবুও দেখ আরাম কিন্তু আমাদের বারণ করেছে রুমে আসতে। ছাড় না তুই, এমন টাইম ওই জায়গায় যেও পাশে। আর জাঙ্কুক, শুনলাম নাকি তুই ওয়ানের সাথে খারাপ আচরণ করেছিস। আমার মনে হয় তোর একটু ওকে সরি বলে দেওয়া উচিত। যতই করতে মন খারাপ হয়েছে, একদম ঠিক। যেও কিন্তু একদম ঠিক কথা বলেছে জাঙ্কুক, আমারও মনে হয় তুই বরং ক্ষমাটা চেয়েই নে, তাতে ভুল কি? হ্যাঁ, এটা আমি নিজেও ভেবেছি, ক্ষমাটা চাওয়া দরকার। কিন্তু এই রুমালে এই সিগু নামের অর্থটা কি? তো জাঙ্কুকের মনে কিন্তু একটু সন্দেহ হলো, এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাঙ্কুক ওয়াইনকে ফোন করলো এবং ওকে সরি বলে বিষয়টা কিন্তু ওই জায়গায় শেষ করে দিল। কারণ যেহেতু ওয়াইন ওদেরকে ক্ষমা করেই দেবে সেটা কিন্তু জাঙ্কুক জানতো, তাই ওকে ক্ষমা করেও দিল ওয়াইন। ওয়াইন অনেক নরম মনের মানুষ ছিল, তবুও কেন জানি জাঙ্কুকের মন থেকে সন্দেহটা যেন যেতেই চাইলো না। তো সেদিন কিন্তু ভার্সিটিতে কোনো ক্লাস ছিল না, তো সবাই কিন্তু বাসায় ছিল। যেহেতু ওরা তেমন একটা ছুটি পায় না, তাই বাসায় যেদিনই থাকে সেদিনই কিন্তু যে কাজগুলো প্রয়োজন সে কাজগুলো করে রাখে। যেমন আজকে আরেম আর জিমিন গিয়েছে মার্কেটে, আর জাঙ্কুক আর ভি বাসায় নেই, ওরা একটু ঘুরতে ঘুরতে গিয়েছে আশেপাশে। তো সুগা, জিন আর জেহবাদে কিন্তু বাসায় কেউ ছিল না। তো দুপুরের সামান্য রোদে একটু গরম গরম থাকতে সে কারণে কিন্তু সুগা নিচে এসেছিল, কারণ সেই কয়েকদিন কিন্তু বৃষ্টি বাদল হওয়ার কারণে একটু বেশি ঠান্ডা পড়ছিল। আর দুপুরবেলা কিন্তু সামান্য একটু রোদ এসেছিল, যে কারণে সুগা নিচে এসেছিল। তো মোবাইলে কিছু একটা দেখতে দেখতে হঠাৎ ওর মনে হলো কারো মোবাইলে রিং বাজছে। মোবাইলে রিং? আমার তো না এটা। তাহলে এখানে মোবাইল কে ফেলে গেছে? জিন আর জেহবকে তো উপরে ওদের মোবাইলে তো ওখানেই দেখলাম, কোথাও আবার আরএম বা কেউ একজন মোবাইল ফেলে যায়নি তো? দেখি তো। এই বলে সুগা আশপাশটা দেখতে লাগলো। মোবাইলের রিংটা কিন্তু অফ হচ্ছিল না, বাট সুগার একটু অবাক লাগলো, মোবাইল তো এখানে কারোরই নেই, তাহলে রিং কোথা থেকে আসছে? হঠাৎ ওর মনে হলো রিংটা আসছে যেন ওই রুমটা থেকে, যে বন্ধ রুমটার কথা এতদিন ধরে আমরা জানছি। সুগা কিন্তু জানে যে ওই রুমে আজ অব্দি ঠিক কি ঘটনা ঘটেছে, সে কারণে ও কিন্তু রিং এর আওয়াজটা শুনলে ওটা অ্যাভয়েড করার চেষ্টা করলো, এবং ওখান থেকে যে চলে আসবে এমন টাইম ওর মনে হলো যে ভেতরে কেউ একজন কথা বলছে এবং গলাটা তার চেনা। এই কণ্ঠ তো ওয়াইন। ওয়াইন এই রুমে? হ্যাঁ হ্যাঁ, এটা স্পষ্ট ওর কণ্ঠ। ভেতরে কি একবার যাবো? এবার গিয়ে দেখি। সুগা কিন্তু ভয়ে ভয়ে দরজাটা খুলে দেখলো ভেতরে কিন্তু কেউ কথা বলছে না, বাট রিং এর আওয়াজ আসছে। আর ওই রিং এর আওয়াজটা হচ্ছে পাশে টেবিলে একটা টেলিফোন ছিল, যেটা কিন্তু ওরা অনেক আগে থেকে দেখে আসছে। টেলিফোনটা অনেকটা আগের যুগে, একটু অন্যরকম রাজকীয় টাইপের। ওইখানে রিং আসছে, যদিও ওরা জানে যে কিন্তু রিং ওখানে বাজার কোনো কথাই নেই, কারণ না টেলিফোনের সাথে কোনো তার সংযোগ আছে আর না টেলিফোনটা এখনো চলে। তো এমন টাইমে কিন্তু ওই জায়গায় জিন আসে। এই সুগা, লুডো খেলবি? কি হলো ভাই? ওই ফোনটা বাজছে কেন? ওটার না তার নেই, আর তাছাড়া ওটা তো নষ্ট। তাই তো, রিং বাজছে কেন ওখানে? ধরে দেখবো? আমি জানি না, ধরে দেখ। জিন কাপা কাপা হাতে যেই মোবাইলটা ধরতে যাবে এমন টাইমে কিন্তু টেলিফোনের রিংটা অফ হয়ে গেল। দুইজনে কিন্তু আর ওখানে থাকার কথা ভাবলো না, মুখোমুখি তাকিয়ে কিন্তু ওই জায়গা থেকে চলে এলো, কারণ ওরা এই কাহিনীর সাথে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে। বাট আজকের কাহিনীটা একটু বেশি অদ্ভুত ছিল। তো ফিরতে না ফিরতেই এক ভায়োলিনের আওয়াজ এবং সঙ্গে পিয়ানোর সেই সুরটা। এমন টাইমে কলিং বেল বাজাই, যে ওপর থেকে এসে খুলতে গেল। জেহবের মুখে ওরা শুনেছে কলিং বেলটা এখন না, অনেকক্ষণ ধরেই বাজছে, কিন্তু ওরা তখন ওই আওয়াজগুলো ছাড়া আর কিছু শুনতে পারেনি। সত্যি বলতে এখানে থাকতে থাকতে কিন্তু ওরা অনেকটা পাগলের মতো হয়ে যাচ্ছে, কারণ এই বাড়িটা এখন কিভাবে ছাড়া যায়। এমনকি ওদের আর্থিক অবস্থা সম্পর্কে তোমাদেরকে আগেই বলা হয়েছে, এখন কিন্তু বাড়ি
ওয়াইন, আর কেউ না। ওরা ভেবেছে হয়তো আরেম এসেছে। আরে ওয়াইন, তুমি কেন আমাকে এখানে আশা করেননি বুঝি? না, আসলে বিষয়টা ঠিক তেমন না। তোরা কি তিনজন? বাকিরা কোথায়? ওই আসলে ওরা, এই তো চলে এসেছি। আরে ওয়াইন, তুমি? আরে জাঙ্কুক, বি, তোমরা দুজন কোথায় গিয়েছিলে? আরে কোথাও নাই, তো আশেপাশে একটু ঘুরে এলাম আসলে। আরে আমার জিমিন তো মার্কেটে গেছে, তুমি ভেতরে এসো, ওরা এখনই চলে আসবে। তো ওরা সবাই কিন্তু ভেতরে গেল। ওয়াইন, তুমি আমাকে ক্ষমা করেছো তো? আসলে আমি না যা পারি, যাটা পেরেছি তাই বলে তোমাকে গিয়েছি, সরি। আরে কোনো ব্যাপার না জাঙ্কুক, আমার এসব কথাই খেতে তেমন একটা কিছু লাগে না। এগুলোর অভ্যাস আছে আমার। অভ্যাস আছে? কেমন অভ্যাস? আরে কিছু না, এরকম তো বকুনি রোজই খেয়ে থাকি আমি, কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি যেহেতু আমাদেরকে ক্ষমাই করে দিয়েছো, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো না, কি রিকোয়েস্ট? যেহেতু আমার এখন নিউ মিউজিকে খুব ইন্টারেস্ট হয়েছে, তাছাড়া তোমার তো আগে থেকে ইন্টারেস্ট, সো আমি চাই আমাদের ওই যে রুমটা তুমি আগে প্রায় যেতে, মানে আমরা অনেকবার গিয়েছি, ওই রুমটাতে যে পিয়ানোটা রাখা আছে তোমার তো অনেক ভালো লাগে বলো, তুমি তোমার পছন্দের সবথেকে পছন্দের একটা মিউজিক ওখানে তুমি বাজাবে। জাংকুক, আরে না থাম, আমি কিন্তু সেভাবে বলতে চাইনি। ওয়াইন, তোমার ইচ্ছা, তুমি যদি আমাদের বাজি শোনাতে চাও তাহলে ঠিক আছে, না বাজাতে চাইলে আমি জোর করবো না। আরে না না, এটা আবার মানে না বাজানোর কি আছে? তোমরা যদি শুনতে চাও আমি অবশ্যই বাজাবো। তো ওয়াইন কিন্তু বাজাতে গেল এবং জাংকুকের পর্যবেক্ষণ কিন্তু সত্যি হলো, যে মিউজিকটা ওরা বারবার শুনেছে, এমনকি যেও ওই যে মিউজিকটা শুনে ভয় পেত, ওই সেম মিউজিকই কিন্তু ওয়াইন বাজাচ্ছে, মানে ওয়াইনের ওইটাই আসলে ফেভারিট মিউজিক। ও যেন মিউজিকের ভিতরে একেবারে ডুবে গেছে, বাইরের জগৎ সম্পর্কে ওর কোনো ধারণাই এখন নেই বর্তমানে। ওরা কিন্তু বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, এমন টাইমে কখন যে আরেমার জিমিন চলে এসেছে সেটাও কিন্তু ও খেয়াল করেনি। তো হঠাৎ করে একই ঘটনা ঘটে, যে ঘটনাটা একটু আগে সুগার সাথে ঘটেছিল। সে ঘটনাটা হচ্ছে ওই টেলিফোনে কিন্তু ফোন আসে, এবং আরো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ওয়াইন ফোনটা রিসিভ করে। কারণ আমি বলেছি তোমাদের নিচে মনে আছে যে ওর কিন্তু এখন বর্তমানে বাইরে কি হচ্ছে মিউজিকের বাইরে সেটা কিন্তু ওর কিচ্ছু মনে নেই। তো ও কিন্তু ফোনটা রিসিভ করে এবং ফোন থেকে কথাও শোনা যায়। হ্যালো ক্লারা। না বোন, আমি এখন ইংল্যান্ডে যেতে পারবো না। আমি জানি সবাই আমাকে নিয়ে চিন্তা করছে, কিন্তু এখন আমি একটা অনেক বড় মিশনে আছি। আমি সৌরভকেই বিয়ে করব, আর বাবাকে এটা বলে দিস, তার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমি বাঙালিদেরকে ভালোবাসি, আর সৌরভ আমার সবকিছু। সৌরভ এই কিসের কথা বলছে, আর ওই ফোনে কিভাবে কথা বলছে? তার থেকেও বিষয়টা হচ্ছে ইংল্যান্ডে ফিরে যাবে মানে, আর ক্লারা সৌরভ এগুলোর মানে কি? তার মানে জাঙ্কুক তুই বলেছিলি সেটা, সেটা একেবারে সত্যি কথা ছিল। ওরা সবাই কিন্তু অবাক হয়ে গেল। এমন টাইমে হঠাৎ ওয়াইনের হুঁশ ফিরলো। হুম হুম এই তোমরা আমাদের কিভাবে তাকিয়ে আছো কেন? ওয়াইন, তুমি এইমাত্র কার সাথে কথা বললে? আমি আমি কার সাথে কথা বললাম? তো কার সাথে কথা বলিনি। কথা বলনি মানে? ওই যে পাশে রাখা টেলিফোনটাই ওরা যে কথা বললে তুমি, ওটাই কিভাবে কথা বলবো? দেখো একদম ধুলো জমে গেছে, আর কি নোংরা, আর তার তো নেই, তাহলে কিভাবে কথা বলবো আমি? আমি তো টেলিফোনে কথা বলতে জানিই না। থাক, এখন আর নাটক করা লাগবে না। ক্লারাকে আর কোন সৌরভের কথা বলছিলে শুনি? কোথাও আবার তুমি বাঙালি তো? জাঙ্কুক, তুমি আবার এগুলো বলছো? আমি তো বলেছি আমাকে আমাকে সন্দেহ করার কিছু নেই। দেখো ওয়াইন, আমরা তোমাকে তোমাকে সেইভাবে কিছু বলছি না, আসলে বিষয়টা কিন্তু এখানেই দাঁড়াচ্ছে, আমরা সবাই দেখেছি, আমার কাছে প্রমাণও আছে। এই দেখো, আমি ভিডিও করেছিলাম। জাঙ্কুক, তার মানে তুমি আমাকে সত্যি সন্দেহ করছো? কিন্তু এখানে তো এক্স্যাক্টলি, এখানে তুমি এবং যা যা ঘটনা ঘটেছে সেটা তোমার চোখের সামনে। এবার সবকিছু কি তুমি বলবে? কে তুমি আসলে? আমি কি মানে? আরে যে হোক, যে তুমি তো আমাকে বিশ্বাস করবে বলো। দেখো দেখো, আমি সত্যি জানি না, আমি বুঝতে পারছি না, আমি জানি না আমি এখানে কিভাবে আমি কথা বললাম। আমার কিছু মনে পড়ছে না, যে মিউজিকটা বাজানোর টাইমে ঠিক কি করছিলাম। সত্যি কথা বলছি, এমনকি এখন আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। জাঙ্কুক, বিষয়টা আপাতত এখানে রাখ, আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলি। পরে কি কথা বলার আছে? এখানেই তো প্রমাণ হয়ে গেল। আচ্ছা ওয়াইন, তুমি এইটা তো অন্তত বলো, সিগুকে? হ্যাঁ, সিগু
ফোন, এইরকম সমস্ত কিছু তো তোমার চেনা। এবং সব থেকে বিষয়টা ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই পুরো বাড়িটাই তোমার চেনা। তুমি বাড়িতে এর আগে অনেকবার এসেছো, সে কারণে তোমার বাড়িটাকে চেনানোর প্রয়োজন হয়নি। তুমি বাড়ির দোতলায়, নিচতলায় কোথায় কি আছে সবকিছুই তোমার মুখস্থ। শুধু আমরা কয়েকটা জিনিস যে ওলট পালট করেছি সে কারণে তোমার একটু সমস্যা হচ্ছিল। তাছাড়া তো তোমার হাতে তালুর মতো সব চেনো। নাহলে এই রুমটার খোঁজ আমরা পেলেও আমরা কখনো ভেতরে যাওয়ার শ্বাস পাইনি, তুমি এসে ঢুকে পড়লে ভেতরে। কিভাবে জানলে যে এখানে এত কিছু আছে? এটা তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর রুম। এটা আমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর রুম। তুমি এগুলো কি বলছো? আমার এই এই বাড়িতে আমি আগে কখনো আসিনি, এমনকি আমি চিনতামও না। তাই তুমি চিনতে না? আচ্ছা যাই হোক, এবার তুই বল আসলে তুই ওয়াইনকে আসলে কি দিয়েছিলি? আমি ওয়াইনকে জাস্ট রাস্তাটা বলেছিলাম, অ্যাড্রেসটা দিয়েছিলাম। অ্যাড্রেস তোমাকে দিয়েছিলাম, যেখানে এই বনবাজারের ভেতরে এই বাড়ির কোনো অ্যাড্রেসই নেই। যে হবে আবার খুলে বলতে ওকে কি দিয়েছিলি? আসলে আমি ওকে ধারণা দিয়েছিলাম, বাড়ি যেহেতু কোনো অ্যাড্রেস ছিল না, তাছাড়া ওকে ইমপ্রেস করানোর জন্য তো একটা দিতে হতো, তাই আমি নর্মালি একটা অ্যাড্রেস দিয়েছিলাম। ওটাই বাড়ি ছিল না এক্স্যাক্টলি। আর বিষয়টা হচ্ছে তুমি ওই অ্যাড্রেসটা ফলোই করনি, তোর ফলো করার প্রয়োজনই পড়েনি, কারণ এই বাড়ি তুমি চিনতে। বুঝেছো? বিশ্বাস করো, আমি কিছু চিনতাম না, আমি কিছু জানতাম না। আমি নিজেই বুঝতে পারছি না এগুলো আমার সাথে কি হচ্ছে, আমি সত্যি জানি না। তোমরা আমাকে একটা দিন সময় দাও, আমি একটু একা থাকতে চাই। আমি সত্যি কথা বলছি। আমি যদি সত্যি কিছু জেনে থাকি আমি তোমাদেরকে বলবো। আমাকে একটু সময় দাও, আমাকে একটু একা থাকতে দাও বর্তমানে। তো এই বলে ওয়াইন কিন্তু চলে গেল। ওয়াইনও কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছে। তাছাড়া ওরা যে এমন ভাবে চেপে ধরা জাংকুকের কারণ আছে, কারণ জাংকুক নিজেও অবাক। তো সেদিন রাতের বেলা ওয়াইন নিজের ঘরে কিন্তু একা একা বসে ভাবছে। ওর কিন্তু বিষয়টা অনেক বেশি অবাক লাগছে। এগুলো কি হচ্ছে? ওই ভিডিওতে স্পষ্ট আমি মোবাইলটা রিসিভ করেছি আর ক্লারা নামের কোনো মেয়ের সাথে কথা বলছি। কিন্তু ক্লারা কে? ক্লারা? সিগু নামটা আমার সত্যি বলতে এত পরিচিত কেন লাগছে? মনে হচ্ছে যেন আমি প্রতিটা সময় এটা শুনেছি, আমার কানে যেন প্রতিটা সময়টা বেজে চলেছে। কিন্তু কি এটা? কার নাম? আর সৌরভ সেই বাকে। এমন টাইমে ওয়াইনের বাড়ির একটা মেয়েড আসে, যেহেতু আগে বলেছিলাম ওয়াইনরা কিন্তু অনেক বড় লোক ছিল, আর যেহেতু ওয়াইন একমাত্র, সো দেখাশোনার জন্য কিন্তু কোনো ত্রুটি হয় না। ম্যাডাম, আমি কি ভেতরে আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম, গতকাল তো বাড়িতে পেস্ট কন্ট্রোল করানো হয়েছিল, তাই আপনার কয়েকটা জিনিস অন্যদিকে ছড়িয়ে ছিটে ছিল, তো আপনি হয়তো দেখতে পাননি। এই যে এই কয়েকটা জিনিস, এগুলো কি? এই ফটো অ্যালবামটা কোথা থেকে পেলে? এটা আমার না। সরি ম্যাম, এটা তো আপনার রুম থেকেই পাওয়া গেছে। দেখুন, হয়তো আপনার মনে পড়ছে না অনেক আগের। আর তাছাড়া তো এই বাড়িতে তো আপনারা নতুন এসেছেন, আর আগের বাড়িতে তো পেস্ট কন্ট্রোল অনেক পর করানো হতো, সেই কারণে হয়তো আপনার মনে নেই। আর কোনো কোনায় হয়তো পড়েছিল, আপনি খেয়াল করেননি। এটাকে এখানে রাখবো? আচ্ছা ঠিক আছে, রেখে দাও। ঠিক আছে ম্যাডাম, আর কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। তো এই বলে মেয়েটা কিন্তু চলে গেল। ওয়াইন কিন্তু অনেকক্ষণ ফটো অ্যালবামটার দিকে তাকায়নি। তবে ওর হঠাৎ একটু অবাক লাগলো, ওয়াইনের তো কোনো ফটো অ্যালবামই ছিল না। ওর ছোটবেলার কথাও মনে আছে, কোনো অ্যালবাম ছিল না। এমন টাইমে ওর ফটো অ্যালবামের দিকে চোখ গেলে ও দেখতে পায় ওই ফটোতে আছে একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে। তবে বাচ্চা মেয়েটা অনেকটা ওয়াইনের মতো দেখতে। এটা দেখে কিন্তু ওয়াইন প্রথম অবাক হয়, এবং বাচ্চাটির সাথে তার আরেকটা ছোট বোন এবং বাবা মা। ওয়াইন ছবিটা নিয়ে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে ও বুঝতেই পারে না এই ফটোটা ওদের কিনা। ওদের কিভাবে হতে পারে, কারণ দেখে বোঝা যাচ্ছে ফটোটা কিন্তু এই দেশের না, অর্থাৎ বাঙালি ফটো না, ওটা কিন্তু একটা বিদেশি ফটো। এবং ওর নিজের ছবি ওই জায়গায় দেখে কিন্তু অবাক হয়েছে, কারণ ছোটবেলায় কিন্তু হুবহু এমনই দেখতে ছিল। তো ফটোটার পেছনে কিন্তু খোদাই করে লেখা ছিল সাল 1929। 1929? এত আগের ফটো? এবার বুঝেছি, তার মানে এই ছবির মেয়েটা নিশ্চয়ই আমি। আর পাশে যে ছোট মেয়েটা, এটা হয়তো ক্লারা, যার সাথে আমি কথা বলছিলাম। তার মানে কি আমি যেটা ভাবছি কোনোভাবে সেটাই না তো?
এরকমই একটা ফটো খুঁজে পেয়েছে, বাট ফটোটা কিন্তু ওই টাইমে ছিল না। ফটোটা ছিল 1939-এর, একটা যুবতী মেয়ে আর একটা ছেলের। দেখেছিস? আরে বলেছিলাম না, আমার সন্দেহ ঠিকই হয়েছে। প্রথম থেকেই আমার ওয়াইনকে সন্দেহ হতো, কিন্তু এখানে কাহিনীটা আলাদা। মানে বলতে চাচ্ছিস এই ছবির মেয়েটা? হ্যাঁ, এই ছবির মেয়েটা আমাদের ওয়াইনই। হয়তো ওয়াইন না, কারণ দেখ ছবির মেয়েটার চুল কিন্তু অনেক লম্বা, আমাদের ওয়াইনের কিন্তু চুল ছোট। কিন্তু এটা কিভাবে হতে পারে? মানে মানে সিগু আর কেউ না, আমাদের ওয়াইন। কিন্তু সিগু এটার অর্থ কি? এটা কি ওর নাম নাকি অন্য কোনো কিছু? আসলেই তো, তাহলে কি ঘটনা বিশ্লেষণ জাঙ্কুকের তথ্যটাই সঠিক হলো? কিন্তু এখানে আসল কাহিনীটা কি, কেন ওয়াইনের সাথে সবকিছু মিলে যাচ্ছে, এইটা কিন্তু তোমরা দেখতে পারবে পরের পর্বে। তো সবাই ভালো থাকবে। আমাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এন্ড কমেন্ট করবে। তোমাদের কিন্তু কমেন্টের হার অনেকটা কমে যাচ্ছে। তোমরা বলবে যে তোমাদের ভিডিও ভালো লাগছে কিনা, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তোমাদের আসলে এই পর্বগুলো ভালো লাগছে কিনা। আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চ্যানেলটির সম্পূর্ণ পার্টের কাহিনীগুলো কিন্তু প্লেলিস্ট করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।